বন্ধু, এখন বর্তমানে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য জমিতে কিন্তু নিড়ানো দেওয়া যাচ্ছে না। এমন তো অবস্থায় জমিতে কিন্তু ঘাসও হালকা পাতলা হয়ে গেছে। এই জন্য আমি এখন ঘাস মারা বিষ স্প্রে করব। এ দেখো আমার কাছে ড্রাম রয়েছে, আমি স্প্রে করব। তাই বর্ষাকালীন ক্ষেত্রে কোন ঘাস মারা বিষ স্প্রে করে গাছের ক্ষতি না করে ঘাসগুলিকে মারতে পারবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। আমি বৃষ্টি স্প্রে করব, না হলে কিন্তু আকাশ এখনও মেঘলা রয়েছে, যখন তখন বৃষ্টি হতে পারে। হালকা ঘাসটা কিন্তু শুকিয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে বেশি তথ্য শেয়ার করতে পারবো না। এই দেখো আমার ঘাসগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে। এমত অবস্থায় খুব দ্রুত কিন্তু এখানে স্প্রে করে দিতে হবে। বৃষ্টি হলে কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে, বৃষ্টি একেবারে ফালতু হয়ে যাবে। সেই জন্য চাষিদের আমি রিকমেন্ড করব, গাছের গোড়াটাকে আমার মতো নিড়িয়ে দেবে, কাঁচি কাটা করে দেবে। কাঁচি আছে না বাড়ি? পুরনো যে কোনো কাঁচি তোমার কাছে যদি থেকে থাকে, বা যদি পুরনো কোনো হেসো থেকে থাকে, সেই হেসো নিয়ে এসে গাছের গোড়াটা দেখে, ভালো করে দেখে হেসোটা দিয়ে ঘাসগুলোকে ছেটে দেবে, ভালো করে ছেটে দিতে হবে। তাহলে কি হবে, গাছের গোড়ায় যে সমস্ত ঘাস থাকবে সেটা কিন্তু কন্ট্রোলে থাকবে, একেবারে বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না। এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু ছেটে দিতে হবে। এক টাইমে যখন এই কাকুলের বা তোমার যে পটলের যে মাচাটা রয়েছে, যখন এঁটে যাবে, তখন সেই ঘাসে কিন্তু তোমার আর কিছু করতে পারবে না। গোড়ায় এক টাইমে কিন্তু ঘাস বারই হবে না। আর বার হলেও ছামার জন্য, পর্যাপ্ত পরিমাণে ছামার জন্য বা ছায়ার জন্য কি হবে, সেই ঘাসগুলি গ্রোথ থাকবে না, ছোটো ছোটো হয়ে থাকবে। তাই চাষিদের আমি রিকমেন্ড করব, গাছের গোড়াগুলি বর্ষাকালীন ক্ষেত্রে কাঁচি কাটা করে ঘাসগুলিকে ছাপ করবেন। করে মাঝের যে অংশ থাকে, এই যে মাঝের যে অংশ দেখতে পাচ্ছ, আমার শুধু শ্যামা ঘাস, আমার শ্যামা ঘাস। আপনার যদি অন্য ঘাস থেকে থাকে, তবুও আপনার কিন্তু পোড়া ঘাস মারাগুলি ব্যবহার করবেন। যেমন আমি ঘাস মারা ব্যবহার করছি, কোনটা ব্যবহার করছি জানিয়ে দেবো। তাই ভিডিওটা জুড়ে থাকো, ভিডিওতে পুরো রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে এগিয়ে যাও। দেখাচ্ছিলাম বন্ধু, আমার এই দেখতে পাচ্ছ পুরো ডাড়াই পুরো শ্যামা ঘাসে পরিপূর্ণ। হ্যাঁ, এ দেখো শ্যামা ঘাস পুরো কিন্তু শ্যামা ঘাসে পরিপূর্ণ রয়েছে। এই শ্যামা ঘাসগুলিকে আমি যদি শ্যামা মারা দিই, যেহেতু ঘাস একটু বড় হয়ে গেছে বৃষ্টির জন্য, সেহেতু বন্ধু এই শ্যামা মারাই কিন্তু কাজ করবে না। গাছ বড় হয়ে গেলে সেভাবে কিন্তু কাজ করে না। এই জন্য কি পচা ঘাস মারা দেবো, গ্লাইসেল দেবো, সাই পাওয়ার দেবো, সুই পাওয়ার দেবো, না রাউন্ড আপ স্পিড দেবো? না, এসব দেবো না। কেন দেবো না? দিলেই কিন্তু গাছের ক্ষতি হবে। যেমন ক্ষতি বলতে, সুইপ পাওয়ার দিলে অনেকে বলছে দাদা ক্ষতি হয় না, ক্ষতি হয় না। ক্ষতি হয়, একটু হলেও ক্ষতি হয়, কিন্তু সুইপ পাওয়ারে অত হয় না, হালকা হয়। এ দেখো গাছের গোড়া দেখতে পাচ্ছ না, গাছের গোড়া। আর আমি এই রকম জায়গায় আমি রাউন্ড আপ স্পিড স্প্রে করব। গাছের তো শেকড় এখানেও আসতে পারে, তাই না? আর পচা ঘাস মারাগুলি কিন্তু গাছের মাটিতে ঘাসে স্প্রে করলেন, পড়ার পরে মাটিতে কিন্তু সেই গিয়ে ঘাস মারাটা পড়লো। গাছ যখন শেকড়ের মাধ্যমে কিছু খেতে গেল, শেকড়ের মাধ্যমে তার শরীরে যখন প্রবেশ করলো, সে কিন্তু গোড়া পচে করে গাছ মারা গেল। এটাই কিন্তু বর্তমানে হচ্ছে। ফলে কিন্তু তোমার গাছে এই যদি কাকুল গাছে শেকড় এইরকম জায়গায় আসে, তাহলে কি হবে, সেই শেকড়গুলোও কিন্তু পল ধরবে। এক টাইমে আপনার গাছ দেখবেন হলুদ 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 ভাব হয়ে যাবে। তাই আমি রিকমেন্ড করব পোড়া ঘাস মারা ব্যবহার করবে। যেমন আমি আজকে নিয়ে চলে এসেছি পোড়া ঘাস মারা। হ্যাঁ বন্ধু, এই যে দেখতে পাচ্ছ ব্যারেলে কিন্তু আমার গোলা হয়ে গেছে, অলরেডি আমি গুলে ফেলেছি। পোড়া ঘাস মারা, পোড়া ঘাস মারা হিসেবে আজ আমি এখানে ব্যবহার করছি ফিনিশ। হ্যাঁ বন্ধু, ফিনিশ, FINISH, ফিনিশ, যার বর্তমানে 100 গ্রাম লুজ ক্রয় করলে 35 রুপিস নিচ্ছে। 10 লিটার ব্যারেলে 110 থেকে 20 ml দেবে, 40 টাকা দিয়ে দেবে, তাতে ঘাস পুড়ে সাফ হবে। আর যাদের কিন্তু 15 লিটার ব্যারেল, তারা কিন্তু 150 ml এর কম কিন্তু ব্যবহার করবে না, 160 থেকে 70 ml ব্যবহার করবে। ঠিক আছে? এবার এই পোড়া ঘাস মারার ভিতরে যারা ফিনিশ পাবেন না, যে দাদা আমরা নিজের এলাকায় ফিনিশটা পাচ্ছি না, এর বিকল্প বলুন, তাদের বলবো কেপিক। হ্যাঁ বন্ধু, এই কেপিকও ব্যাপক হারে একটা ঘাস মারা, ব্র্যান্ডেড ঘাস মারার মতোই, গোমক্সনের থেকেও ভালো, ব্র্যান্ডেড ঘাস মারার মতোই। ইয়াও কিন্তু এর ভিতরে যে সমস্ত উপাদান রয়েছে, ফিনিশের ভিতরে সেই সমস্ত উপাদান রয়েছে। যদি তোমার জমিতে বিশেষ করে দুব্ব ঘাসগুলি থেকে থাকে, দুব্ব দেখতে পাচ্ছেন প্রচুর হারে কিন্তু দুব্ব ঘাস রয়েছে, তাহলে ইহা যদি স্প্রে করতে পারেন, এই ফিনিশ স্প্রে করতে পারেন, একেবারে মাটি বেরিয়ে যাবে। ব্যারেলে 110 ml ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন মাটি বেরিয়ে যাবে। আর এই আমি আজকে স্প্রে করছি, তোমাদের 2 দিন বাদে ভিডিওতে দেখাবো, আমার পুরো ঘাসগুলি মুড়ে মাটি বেরিয়ে যাবে। তবে গোড়ায় কেউ স্প্রে করবেন না, গোড়াগুলিকে কাঁচি কাটা করে দেবেন। এইভাবে হালকা আবার ঘাস রয়েছে, আমি আবার কাঁচি কাটা করে দেবো। গোড়াগুলিকে কাঁচি কাটা করে দেবেন এবং মাঝখানে আপনি ঘাস মারা বিষ প্রয়োগ করবেন। দর্শক বন্ধু, এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কীভাবে
কোন ঘাস মারা বর্তমানে প্রয়োগ করা যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্য অন্য দর্শকদের দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ দেখতে পাচ্ছ আকাশে মেঘ, যখন তখন বৃষ্টি কিন্তু নামতে পারে, ফলে আমার ঘাস মারা কিন্তু কাজ করবে না। আর অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটা লিখে যাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, টাটা।